টিকিট কালোবাজারি, যাত্রী সেবা সহ নানা অনিয়মের অভিযোগের পর দুদক অভিযান চালালেও সেবার মান উন্নত হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, এই এতদিন ধরে যে টিকিট কালোবাজারি বা সেবার ক্ষেত্রে কোনো উন্নয়ন হচ্ছে না, এসব বিষয়ে আসলে কেন এই অবস্থা, এই বিষয়ে কি জানতে পেরেছেন বা কর্তৃপক্ষ কি বলছে? বুধবারের দিন সারা দেশেই কিন্তু একযোগে দুদক প্রধান কয়েকটি বড় রেল স্টেশনে অভিযান চালায়, তার মধ্যে রাজশাহী একটি। রাজশাহীতেও কিন্তু সেদিন অভিযান চালিয়েছিল দুদকের টিম, এবং সেখানে প্রধানত তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে এই যাত্রী সেবার মান, কর্মকর্তা কর্মচারীদের দুর্ব্যবহার এবং টিকিট যে কালোবাজারি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছিল এবং তাদেরকে সতর্ক করেছিল। আজকে 3 দিন পার হচ্ছে, আমরা এসে আজকে পুরো স্টেশন ঘুরেছি এবং যেহেতু আজকে একটু আকাশ মেঘাচ্ছন্ন নিম্নচাপ চলছে, বৃষ্টি হচ্ছে রাজশাহীতে, যাত্রী উপস্থিতি কম স্টেশনে, কিন্তু যে যাত্রীরা এসেছেন তারা যেটা বলছেন যে আসলে এখন পর্যন্ত যে কাউন্টারে অনেকে টিকিট কাটতে আসছে কিন্তু কাউন্টার ফাঁকা, হয়তো বা ট্রেন 11টায় কিন্তু কাউন্টারে তখন পর্যন্ত 10টা 40-50 পর্যন্ত আপনার কাউন্টারে লোক নেই টিকিট কাটার, পরে এসে তাড়াহুড়ো লাগিয়ে দেয়, এমন একটি অভিযোগ করছে। এবং দীর্ঘ লাইন থাকে, ঠিকভাবে যে একটা কমিউনিকেট করার যে ব্যাপার থাকে আসলে যাত্রীদের সাথে কাউন্টারে যারা, তারা কিন্তু সেভাবে কমিউনিকেট করছে না এবং টিকিটের জন্য এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে পাঠায়, এরকম একটা হয়রানিমূলক কাজের সাথে কাজ করে, এটা একটা অভিযোগের কথা বলেছে। এবং বিশেষ করে যখন যাত্রীরা চলাচল করে, মানে আপনার গেট পাস হয়, তখন আনসার সদস্যদের অনেকের দুর্ব্যবহার, বিশেষ করে যারা আসলে প্রধানত খুঁজে খুঁজে বের করে যে আসলে, কারণ ট্রেনে যাত্রীরা যেটা বলছে যে ট্রেনে 2 দফা 3 দফা হচ্ছে টিটিরা টিকিট চেক করে, তারপরে আবার গেটে যেভাবে টিকিট চেক করে সেখানে আসলে অনেক আনসার সদস্যরা তাদের সাথে দুর্ব্যবহার করে এবং মারধরের ঘটনাও ঘটেছে কিন্তু কাউন্টার, এরকম একটা অবস্থা। তো সব মিলিয়ে বলা যায় যে এই যে যাত্রীদের সাথে যে দুর্ব্যবহার, এগুলো বিষয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি। কর্তৃপক্ষ যেটা বলছে যে তারা তাদের মতো করে চেষ্টা করছেন এবং তারা যাত্রীদের যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো পাওয়া যাবে তারা তাদের সে বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাদেরকে জানানো হলে, এমনটি কিন্তু বলছে কর্তৃপক্ষ। তো এই ছিল শাহানা এখান থেকে, যে যাত্রী সেবার মান যে এখন আশানুরূপ হয়নি তার খবর।